বিসমিল্লাহিররহমানিররহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সাদাকাল্লাহুল আযীম وقال النبي صلى الله تعالى عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد حضرات حاضرین চাঁদ হইল মরমর চাঁদ মহরম মৌকারণে খোয়া হয় ই চাঁদর মাঝে আরবর মানুষ যারা তারা এটা খালি মাইল লইয়া ব্যস্ত থাকতা ই চাঁদর মাঝে তারা মাইল মাংকা করতা না যুদ্ধ বিগ্রহ করতা না এর লাগি মহরম সামনে শুক্রবার হইয়া থাকলো মরমর 10 তারিখ আশুরা হইয়া থাকুন আমরা দেশের মানে মাতম এবার মাতম কিন্তু হায় হায় আছে হইয়া রাখিয়া বসে বুঝে চলিও তো যাওক তো আশুরা কই ন কারণে হয়তো 10 জন নবীরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ও দিনের মাঝে মুসিবত থেকে উদ্ধার করছেন এর লাগি আশুরা কর কিবা তো আশুরা কই ও কারণে যে আপনার ই চাঁদর 10 তারিখ হইয়া থাকলো ও তারিখ এর লাগি আশুরা তো এই যে তারিখ এই তারিখের মাঝে দুইটা আপনার রাখা রোজা রাখা বালা দুইটা চাঁদর 9 তারিখ 10 তারিখ কিংবা তো 10 তারিখ 11 তারিখ বৃহস্পতি শুক্র কিংবা তো শুক্র শনি দুইটা রোজা রাখা বালা তো রোজা একটা করিয়াও রাখা যায় কিন্তু এই দুইটা রাখতো ও কারণে যে মরমর চাঁদর দুইটা রোজা যদি কোনো মানুষের রাখে 1 বছরের গুণা মাফ এর লাগে চেষ্টা করিও ও গুতারে রাখবার লাগিয়া ও দিনটারে পালন করবার লাগি আপনারা চেষ্টা করিও 2টা রোজা রাখিও এক রোজাও রাখা যাই যাচ্ছে কোনো বাধা নাই কোনো আলিমকলে কোন এক রোজা না লগে আর মিলাই ওইলা কোনটা নাই আল্লাহ বাবার নজাইরের সরার মধ্যে ইমাম আমবির রহমতুল্লাহ তাআলা আলাইহি আনচল যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন এক ঘড়ি রাখতো না 2টা রাখতো আর ইমাম আবু হানিফার ইমাম মুহাম্মদে কইছেন একটা ঘড়ি রাখলেও কোনো অসুবিধা নাই ও আলাইহিল ফতোয়া ইর মরমর রোজা 2টা যাও দিন ফাঁকেও রোজা রাখে উমদাতুল কারি শরীফ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন সর্দ নামে এক ফাঁকি সাদ রে দাল সর্দ হরুমুরু ফাঁকি ও ফাঁকি আপনার ফজরের ওয়াক্ত হওয়া থাকি সুবে সাদিক থাকি লইয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিচ্ছু খায় না তার মানে রোজা হইল না রোজার তো মূল মাছ হইল খাওয়া দাওয়া থাকি হরিয়া রইত ও কথার উপরে
আল্লামা শামসুদ্দিন কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এতরাজ আনছিল যে রোজা তো হইল মানুষের লাগি ফাঁকির লাগি নাই। তো ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি জবাব দিছ ইগু তো ঠিকও আছে মানুষের লাগি, কিন্তু যেহেতু ইগে তাকি লইয়া আপনার তাকি লইয়া সুবে সাদিক তাকি লইয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিচ্ছু খায় না, তেমন হে রোজা রাখছে ও কারণে খোয়াবে রোজা রাখা। তো ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বুস্তানুল আরিফি কিতাবের মধ্যে আনছেন যে মানুষে ও দিন আর কি আশুরার দিন তার পরিবারকে বালা করে খাবাইব উবাইব খরচ পেশরি করবো আস্থা ভরস আল্লাহ তারে বালা করে খাবাইয়া নিবা ইয়াদ রাখি। হ্যাঁ, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ওই দিনটা হইয়া থাকলো বড় বালা দিন। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে অগুনতে মারছো। তো মারছো হিগে এজিদে মারাই লাইছে এর মানে কালতে মাবিয়ারে গাদার মাবিয়া সাহাবি খবরদার মাবিয়া লইয়া আর আমি করিও না। শুক্রবারে যে সময় ইমাম মিম্বরও উবাই খুতবা দিবার লাগিয়া ও সময় ই যে আজান যে আজানের জবাব দিত আর দোয়াও করত। হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজানও দিতা জবাবও করতাম। এর লাগিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে এক অধ্যায় রচনা করছেন বাবু মাই ইউজিবুল মুয়াজ্জিনা ইজা আযানা বাইনা ইয়াদাইহি আলাল মিম্বর। ও গুটান এক দিছো। সুতরাং আপনার ই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া তুমতা মাতিও না মরবা এই নইলা সাহাবি হজরত মুআবিয়া হইলা সাহাবি। একটা গালিতে ইয়াজিদরে গালিয়া মুআবিয়ারে গালিয়া মুআবিয়া সাহাবি। আল্লাহর নবীয়ে ফরমাইন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবি ওগলতে কিতা করিও না, তোমরা গালাগালি করিও না। উমদাতুল কারি শরীফ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন একজনের জিগানি হইয়া থাকলো যে সাহাবায়ে কেরাম যে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বালা নিনা হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বালা হেন জবাব দিছেন যে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে তান গুলা নাকে দিয়ে দুই লামাইছে দুইলোর বরাবর আব্দুল কাদির জিলানী নাই। খেয়াল করছুন হুশ করিয়া ইনো মাতিও। এবং আমরা এটা কিছু মেশা বললে আইয়া অতিরঞ্জিত করিয়া এই জিও যেগুলো আছে এইগুলো বয়ান করো মুদ্দা আন্দুজুন্দু। এর লাগিয়া আপনার হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন জমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে এই যে ঘটনা যেগুলো আছে আপনার কারবালার যে ঘটনা এইগুলো অতিরঞ্জিত করিয়া হইতো না, তা হুদ্দা একটা ফাজিল বাড়াই খালি। হ্যাঁ, এজিদের গালিয়ানি ঠিক আছে। সরে সিফাত মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক তিনজনে কইছেন এজিদিকু ফাসিক। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন এজিদ আর জিয়াদ দগু কাফির। ইমামর ফতোয়া আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল হইলা ও ব্যক্তি যেদিন তার ইন্তিকাল হয়েছে ইন্তিকালের দিন ফাঁকি আইয়া আস্তা আসমান বড়ি গেছিল, রৌদ্রে আওড়া দিছ। ইটা দেখিয়া এর দিনে 60,000 ইহুদি মুসলমান হয়ে গেছে। এর নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। এর ফতোয়া দিয়েছিল আল্লাহ কাফির। এগুলো দুম দিকে লেও আমার বাধা। কিন্তু হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে চিন্তা হইল মরবাই। তো এই দিনটা হইল বালা দিন, আল্লাহর কাছে খান্দিও। আমরা আগর আমলি মানে হইতা শহীদুল নমাজ হুঞ্চনি শহীদুল নমাজ হইতা হ্যাঁ কিছু ফুন্না মানুষ থাকলে হইতে পারব শহীদুল নমাজ। আমরা শুনতাম তো শহীদুল নমাজ আপনার
এই যে শহীদুল নমাজ মানে শহীদুল নমাজ, ও শহীদুল নমাজ দেখবো আনছেন, এই শহীদুল নমাজটা আপনার কিতাবের মধ্যে আনছেন। কোনো মানুষে যদি এই দিন 4 রাকাত নমাজ পড়ে, প্রত্যেক রাকাত তো কুল হু আল্লাহ 50 বার পড়ে, 4 রাকাতে 200 বার, তো পরবর্তীকারে আলমে তার সামনের 50 বছরের গুনারে মাফ করি দিবে। সামনের 50 বছরের গুনারে মাফ করি দিবে। ও ওগু শুননা হলে মানে শহীদুল নমাজ কইতে বাদে জানলাম ওগু ওগুয়া শহীদুল নমাজ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু দিন খিচুড়ি সিন্নি করা হইল মোস্তাব, দিন খিচুড়ি সিন্নি করা হইল মোস্তাব। আমরা দেশের মানে করুন তোমার মেসাবর কিতাবও আসেনি না, নি তারা জানেন না। হ্যাঁ, তফসিরে আগর যে ঘটনা 50টা 2-4 রাকাত মামা তফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল লক্ষ্মী বরসবি আবিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন। আর খিচুড়ি সিন্নি করা মোস্তাব ইগুও তফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল লক্ষ্মী বরসবি আবিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন। হ্যাঁ, এই দিন আসলো আপনার রোজার আসলো হযরত নূহ আলাইহিস সালাম তার সবরে লইয়া নৌকাতে উঠিছিল, 80 জন আসলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত 80 জন আসলো নৌকায়, সব রোজা। নাম শোন নামার বাজে তারা কইছেন আমরা তো রোজা, ইফতার করতাম কুত্তা দেখবা 10 মরম, কিন্তু 10 মরম। ও তাই কত গুছা ডাই, কত গু ছানা, হ্যাঁ ছানা কত গু, গেউ কত গু, ডাইল কত গু, তিনটা এখানো মিলাইছো, মিলাইয়া খিচুড়ি বানাইয়া সবরে খাওয়াইছো। নূহ আলাইহিস সালাম কিতাবের নাম হল তফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল লক্ষ্মী বরসবি আবিন্দি রহমতুল্লাহ। এখন কোন খটাই লাইনতে এটা জানোই না, ফলই না, দেখছই না। এখানে কিতাব রয়েছে 8,500 টাকার দাম, সবগুলি সম্পত্তিগুলাই আজ তো আমার কিতাব আনছি তাতাবি আল্লাহ দুর্লিল হাসিয়া, তো তাতাবি আল্লাহ দুর্লিল মুক্তার 16,000 টাকা দাম। 12 জি 16,000 টাকা দাম। তোমাকে পারবেন আনতে মুসলাম আর আইটা তুমি কেন দিবানি লইয়া, তুমি যেন চাই না খালি মুসলাম আই চাই। তো আমরা একটা তরবারটা লাগাই যাবো আমরা লাইনতে, ও অগুন তো যেটা জানোই না, না জানি হি মেসা হাজিত, মেসা হলে মেসা বড় রইত, যেসা এক মশলা একটু কই দিল, কইয়া গিয়েও লাগাই দিল। আজ আমি পড়া নিতে আসলাম, তো আমার তাহলে কইলা হুজুর রসুল্লাহ নুরন না মাঠি বলে তুমি কোথায় এটা দিয়ে গীতা করছে। রসুল্লার পায়খানা পাক, কোনো মানুষের রসুল্লার পায়খানা দেখছে না। আল্লাহ নবী পায়খানা করার বাদে লগে লগে মাঠিয়ে ঘুরি লিখছে। এক সাহাবি একজন, হ্যাঁ আচ্ছা এটা যাও দেখো গেছে কি যাও গেলে গিয়েছো মাছিও গেছে গিটা আনা মাছি লইয়া যাও না তোমার আনা মাছি আনো না না সব তো আপনার তা কইলাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মোবারক খেয়ে দেখছে। একদিন এক সাহাবী একজনে কইলা বলে যাও আজ দেখি নিতাম রসুল্লাহ পায়খানা করি 12 জন ইয়া দেখুন নাই খালি 2 দোলা পাইলে আর দোলা থাকে খালি আম্বর আর মিস কর গন্ধ আনে। ও লগে লগে তাই দোলা লইয়া আইছে,
প্রত্যেক শুক্রবারে দোলা দবু জব করিয়া মসজিদও যাইতা আস্তা মসজিদ খুশবুয়ে ভরি দিত সরে সিফাত মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর নবী একদিন পেশাব করিয়া দস্তর বাজে কইলা যাও আবুল ফালাইয়া ঠাই লইয়া যাইতে যাইতে কইলা রে নবীর পেশাব ফালা খাইয়া ফেলাইতাম যেটা খাই আবার বাদে আল্লাহ নবী উঠবাই দিয়েছেন কিতা করছো আমার পেশাব বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাইয়া ফেলাইছি বলে যে ফেটো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব বলবো ই ফেটরে আল্লাহ লাগি দুজক জ্বালানি হারাম এর অর্থাৎ কথাই হলে জিগা নবী নুরন না মাটি হ্যাঁ এটা মূল্যাইতে মানুষ নষ্ট করেছে ইয়া গেছেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া আসলো না নটাই নূর আসলো নূরের কোনো ছায়া নাই নূরের কোনো ছায়া নাই আবুল বরকাত হাফিজউদ্দিন আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদিন নসফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে নসফির মধ্যে আনছেন এক সাহাবী একজন আল্লাহ নবীকে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার যে পরিমাণ দাম দিয়েছে এটার দাম তো অন্য ধরনের দিছে না আপনি অত চিন্তা করেন কি আল্লাহ তো আপনার ছায়াও দিছে না যে কোনো মানে পাও ফেলাইছে এর একটা আনা জানিয়া কইবা এটা হুদ্দা কিতাব চাইলে পাইবা হানফি মজহবের একটা কি উচ্চস্তরের কোনো তফসির না তফসিরে নসবির উপরে আবুল বরকাত হাফিজউদ্দিন আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদিন নসবি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা আর তফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হকি বরসবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাব নাই চাইনো না দেখইনো না পাইনো না আর খালি মুসলা দিয়া মানুষ খানা লাগাই আমি মেসা বড়টা সতর্ক করে দিয়া তুমি তাই আন্দু কিন্তু মুসলা দিয়া মানুষ মারিও না খাই মারি দিতে আসলো এক মেসা করব আমার তালেবা এক জনতা পড়াইছি আমি আমার পড়াই আমি কইলাম বা আমার লাগে জবর সময় তো আমি যাই আর গাড়ি উঠিছে ওর সময় একটা হুজুর ছোড়া একটা দিকে এটা আমাদের জিগাও আটিয়া জিগাও এতে জনতার নমাজ জুতা লইয়া পড়ি লিখিতে হইব বলে না যাই এখানে হুজুর বলে জুতাই গেল পাক নি কইবা আরব করেন আরব কোনো গুফর গাফর ফেসাব ফাসাব কুন্তা না ইটা পাক সাপ ইটা পড়েন আমি বেশ ইকানোর লগে অন্যর তুলনা করি বলে জি না যদি জুতা পাক হয় কিলা কিটা বলে জুতা পাক হইব কিলা রে বেটা আমরা এটা জুতা এনে পাক খাইছি হবে ফাঁক হয়তো তাক এখন মেঘর জোর ফাঁক হইতে কথা মান হইতো না মুসলা হইলে সবে হইয়া মুসলা হইল জুতা উড়িয়া হইতো না এবার যা কইল হুজুরতে ওরা হে হল আর করিস না তোমরাও দেশ ডলাই যায় যে গু মুসলা নাই গুমনো খানো বলে খানো কোন মেয়াসাবে জুতা উড়িয়া নমাজ পড়াই পড়ানোর মধ্যে জিজ্ঞাসা হচ্ছে নো কমেন্ট ও তা করো দেশটা লইয়া গেলা কি কোথায় মূল্যায়নতে সর্বনাশ করিয়া ইলিম উঠে যাইছে আইজু ফোড়াইছে ইউকবাদুল ইলম ভাইয়া জরুল জাহালো যে ইলিম উঠে যাইতো হাসাও নাই আলিমকল নাই আর হ্যাঁ আমি তো আর বারোই না গরো বুয়ার থাকি ইয়াতো পুঁথি নাই বই আর কিতাব মাঝে মাঝে চাই জায়গাও নাই বারোইবার বইতাম খালকে অপরতাম এগুলোকে গপরের লাগাতে দুনিয়ার যত বাজে গবা উঠা তুলি দিব হালাম না তো শুনলাম না আইলাম না গেলাম না ওইল না তো এই যে আপনার মরমর দিনটা হইল বড় বালা এই দিনটার সিন্নি ভারত মিঠান করনি সিন্নি করনি বসি খিচুড়ি সিন্নি করিও আমরাও খিচুড়ি সিন্নি করি
তো কিতাব টুকাইলে হাবুইটা পাওয়া যায়, কিতাবও সবটা আছে। আগর আমি আলিম হলে সবটা হরিয়া থইয়া গেছেন, দেখাইয়া গেছেন আল্লাহ। এখন করিতা কিতাবও জানুন না, কুতাবও কোনটা জানুন না, চাইন না, ফাইন না, কিতাব না আইও। হ্যাঁ, উর্দু কিতাব ওখান দিয়েও লাগাইব দরবার ও হরিমা। এর লাগিয়া ই হাবুইটা শুনিও না। ও শুননা যেগু শুনছো ওগু মজবুত কৰি দরিও বেশ শোনার আগতে চিত্রি দিবা। তিন লড়াই খোলা গাছ মরে আগে অতদিন করছো, তা এখন করবা আরকটা, এর মাঝে আরকটা চিত্রি দিবা। মরবার সময় হ্যাঁ হ্যাঁ হরি মৌতি বলবা। ও একবারে আসো মজবুত হইয়া রইও, আল্লাহরে রাখিও, আল্লাহর লগে মায়া রাখিও, নবীর দুরূদ শরীফ পড়িও। তো যত বড় ফরেজগার নবীর শফাত না করলে ছুটতে হবে। পুলিশ দাঁড়দারি আমল দেয়, দাঁড়দারি ছুটিয়ে তোর বাহর ক্ষমতা আসেনি ছুটিয়া যাইতে। বাকি নবী হলো মোহাম্মদুর রসুল্লাহ শফাত চাই না, চুল কোথায় খান থেকে আইসে হি শফাত মানে না বলে না, এটা মানি না। ইয়া আল্লাহ, অত বড় আলিম শফাত মানে না। বরুতারে যে সময় আমরা জনতার নমাজ পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাম ওয়া জাআলহু লানা আজরাম ওয়া যুকরাম ওয়া জাআলহু লানা শাফিয়াম ওয়া মুশাফফা ওগু পড়ি না, শাফিয়াম ওয়া মুশাফফা। আল্লাহ বাচ্চা করে আমরা লাগি শফাত করনে वाला বানাই। বাচ্চা একটু শফাত করনে वाला মানিলা, নবীরে মানে না, অর্থ দুশ্মনী নবীর লগে খবিসর খবিসর। আর তা কুস্তা দেখলে হ্যাঁ তুলা দিন দিয়ে আঠা আঠে করিয়া আইলে কুর্তা একগুলো লম্বা আর যাব সুর বার করিয়া আপনার নিশা কাছে থইলা। হ্যাঁ, আর বারোই গেল আপনার মাইসরে খোয়াত, খোয়াত বারোইয়া আমরা সর্বনাশ। আরও অনেক অনেক জিনিস তো বাদ না, এটা জিনিসের ভিতর যে কত বাদ কি গে জানে। এই আত্মীর ডাক একগুয়া দেখবার যাবো, গুদি খায় না, ভিতরেরও গুদি খাই, তো ভিতরে আর একটা এটা ইসরায়েলি পয়সা দিয়ে এটা করে, এটাও তো পয়সা পাই কেন। কদিন বাদে বাদে যে মতুরা খাতা লইয়া যে খান্দ হলে লইয়া খালি দিল্লি যাই কি পয়সা পাই না, তার ফাইন্যান্স খেয়ে হবে যে সব বার করছে ইসরায়েলি। এর লাগিয়া হুশ করিও, পুন্না জিনিস করা হচ্ছে, পুন্না জিনিসও আচ্ছা পুন্না জিনিসও মজবুত হইয়া ধরি। হ্যাঁ বাপ এর লাগিয়া ওবার যে খেয়াল করি আর আমল গালেন বালা করি, আমরা সময় বালা না, আমি হইতাম পারি না, অসুবিধা আছে কিন্তু অসুবিধা তোলা আছে, হইতাম না। এর লাগিয়া খুব হিসাবে ভাড়া দিও আর খুব হিসাবে মাতিও। মাথামাতি আমরা একটা ফেসবুক না কিতার লেখো, তোরে বেটা কি গে ওইটার লেখতে বুদ্ধও তোরে বান্ধে গিয়া লইয়া যায়, ওইটার তোর ইচ্ছা লেখবার খাম গীতা, তুই তো বুঝু মানে তুই ইটা লেখলে অসুবিধা হইব, এটার খাম গীতা। আমি বাবা আসে কোনো কোনো ছড়ি নিই, তোর লেখালেখি দিতাম না, তো ওলা নানি আমরা অবস্থা ওলা। ওবার যে খেয়াল করিও। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। دعا করতে আমার লাগে দোয়া করিও। آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা মাফ করে দেও, আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দেও, আল্লাহ আমরা উস্তাদ হলে মাফ করে দেও, আল্লাহ আমরা মুর্শিদের দরজারে বুলন্দ করে দেও। আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দেও, আল্লাহ তোমার হবিবর আর হামুর রাহিমিন নাতি ওলার মায়ার কারণে এই জায়গার মাঝে আল্লাহ মজলিস রইতে তৈয়ার করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ এখানে মাঝে যতটা সাহায্য করবো আল্লাহ তার দুনিয়া আখেরাতে সাহায্য করিও। ইয়ার আমার রাহিমিন আল্লাহ ইয়াত্রা বরমুদ্দা করলে মাফ করে দিও। ইয়ার আমার রাহিমিন
আল্লাহ আমরা মরার বাদে আমরা নেকি দিয়াত ঘুরাইল ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমরা মরবার সময় কলমার সাথে মৌত খান নসিব করিও আল্লাহ যারান কলমা পড়াইয়া জমিন খান থেকে বিদায় দিও ইয়া রহমান রাহিমিন আল্লাহ যে দুষ করছে ওগুলো তওবা করিয়া তোমার গৌরব হইয়া আমরা তওবারে কবুল করো ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম وصلى الله تعالى على خير خلق سيدنا ومولانا محمد وآله وصحبه أجمعين آمين